পুকুর ভরাটের নিরিখে জগদ্দল বিধানসভা আর ভাটপাড়ার নাম গ্রিনিজ বুকে ওঠা উচিত, কটাক্ষ অর্জুন সিংয়ের। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সার, রাজ্য জুড়ে জমি হাঙরদের দৌরাত্ম্য এখনও চরমে। এবার শিবদাসপুর থানার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের মাদারপুরে সুবিশাল জলাভূমি ভরাটের অভিযোগ উঠেছে, অথচ প্রশাসনের কোনো হেলদোল নেই। মামুদপুর পঞ্চায়েতের মাদারপুরে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বহাল তবিয়তে জলাভূমি ভরাট হলেও উদাসীন পঞ্চায়েত কর্তৃপক্ষ। দেখছি পানা রয়েছে, হোগলা গাছ ডোবা মতো আছে, ওখানে কি মাটি ফেলে ফেলে ভরাট করছিল। এই নিয়ে অনেক জায়গায় ধান চাষ হতো তো। হ্যাঁ, ধান চাষ হচ্ছে, কিছুটা ডোবা ছিল। হ্যাঁ, তো এইভাবে ধানা জমি হচ্ছে, এতে করা যায়, ভরাট করা যায় জানি না। যারা কিনেছে তারাই জানে, ভরাট করে কিনেছে। নৈহাটি না কোথায় বাড়ি শুনলাম, কি নাম জানেন? নাম জানি। বললেন নৈহাটি বলে। এইটা কোনো হোটেল আছে ওনার? তা থাকতে পারে, আইন আমি প্রচুর শুনেছি, তা সত্যি কিনা মিথ্যে জানি। এগুলো সব তো রোয়া হতো আগে, সব ধান জমি। সেই জমিগুলোকে হচ্ছে এটা করেছে, এটা আছে, ওর পাশেরটা আছে। একের পর এক কিন্তু আপনার ভটপুকুরে অনৈতিক কাজ কি হচ্ছে বলে মনে করছে? ভটপুকুরে সেরকম একটা কিছু দেখছি না। বালি মাটি সব যাচ্ছে রাত্রিবেলা। হ্যাঁ, তা সে তো যাচ্ছে। এই মাঠে তো বহুত পুকুর, সব রাতে ভরাট হচ্ছে, সব মাটি তুলে নিয়ে শহরে পড়ছে। প্রশাসনের ভূমিকা কি? প্রশাসনের ভূমিকা কি? পুলিশ আসে দেখতে, না আসে না। না, এটা কোন থানা পড়ছে? নৈহাটি বলতে এখন ধরুন এই এতে এখন এই যে জোড়াবটতলা হয়েছে। কোন থানা? এটা আপনার হচ্ছে পঞ্চায়েত কি? পঞ্চায়েত মামুদপুর। তার মানে এটা শিবদাসপুর থানা। কোথায় বললেন থানাটা হয়েছে? থানা এই বটতলায় হয়েছে না, ও আচ্ছা, ব্রাঞ্চ হয়ে গেছে না, এখন এই শিবদাসপুর থানা। এটা থানাও কিছু, থানার কোনো পদক্ষেপ নেই, কিছু না, কেউ আসে না। এই মাঠে সব ওই চাষের জমিতে সব পুকুর ভর্তি, ওই সব গাছপালা দেখছে, সব পুকুর। ওগুলো চাষের জমিতে পুকুর করে দিয়েছে, সব পুকুর। মাটি খুঁড়ে তাও কি ধরুন 3-4-5 মানুষ করে দিই, বেশি ছাড়া কম না। সব রাত্রিবেলায় হচ্ছে সব? হ্যাঁ, সব রাতের বেলা মাটি তুলে নিয়ে হচ্ছে পাচার হচ্ছে, সব পাচার হচ্ছে। ধানা জমিকে পুকুরে রূপান্তরিত করে তুলে নিয়ে চলে যাচ্ছে। এটা প্রশাসন দেখছে না, কেউ কোনো গাই করে না। আপনাদের এটা মামুদপুর পঞ্চায়েতের আন্ডারে? মামুদপুর পঞ্চায়েত। তিনটে সদস্য আছে? সদস্য আছে এখানে দিলীপ বিশ্বাস। কোনটা? আপনার নাম? আমার নাম সুকুমার মন্ডল। আপনি কি এখানে থাকেন? হ্যাঁ, আমার বাড়ি তো এখানে। এই এলাকাটা কি নাম? এলাকাটার নাম হচ্ছে মাদারপুর। না, এটা হচ্ছে বিজনা, ওটা ভটপুকুর। আর এই যে হোটেলটা, এই যে রিসর্টটা, এটা কোন জায়গা? এটাই মাদারপুরের ভিতরেই পড়ে। পুকুর ভরাট নিয়ে বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের কটাক্ষ, জগদ্দল বিধানসভা আর ভাটপাড়া পুরো এলাকায় অবাধে অতিমাত্রায় পুকুর কিংবা জলাশয় ভরাট হচ্ছে। সুতরাং পুকুর ভরাটের নিরিখে জগদ্দল বিধানসভা আর ভাটপাড়া পুরসভার নাম গ্রিনিজ বুকে ওঠা উচিত। তার দাবি, শাসক দলের মদতেই মামুদপুরে পুকুর ভরাট হচ্ছে। জগদ্দল বিধানসভা আর ভাটপাড়া পৌরসভা, এই দুর্নীতিটা গ্রিনিজ বুকে নাম লেখা হবে। এখানে একজন চেয়ারম্যান নামে আছে, 3 জন সই করে আর লিখে সই করে সব কাগজগুলো করে দেয়। আবার একটা বিএলআর চোর বসে আছে এখানে, সে যে জমি ওয়াটার বডি আছে তাকে ক্যারেক্টার চেঞ্জ করে দিচ্ছে। আমি আপনাদেরকে বলেছি, আমার পেপারও সব রেডি হয়ে গেছে, হাইকোর্টে আমরা মামলাও করছি, কি কত পুকুর ছিল আর কত পুকুর ভরাট হয়েছে আর কি করে ক্যারেক্টার চেঞ্জ হলো। একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ইন্ডাস্ট্রি জায়গাতে ইন্ডাস্ট্রি হবে, সেই জায়গা থেকে 6(3) উনি একটা আইন প্রয়োগ করেছিলেন, তারপরে 6(3) কে উনি চেঞ্জ করলেন। ওখানে সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অফ দি গভর্নমেন্ট, মানে গভর্নমেন্ট নবান্ন কাছে যান, উনার কাছে যান,
ওনার ডিপার্টমেন্ট এলআর ডিপার্টমেন্ট কাছে যান, টাকা দিন, টাকাটা কিছু সরকারিভাবে টাকা নেওয়া হবে, বেশিরভাগ বেসরকারিভাবে টাকা নেওয়া হবে, সেই টাকা দিয়ে পার্টি চলছে। দাদা মাহমুদপুরে যেখানে একবার রিসোর্ট বানিয়েছে সেখানে যিনি মালিক তিনি কিন্তু শাসক দলের সঙ্গে জড়িত করেছে জানা যাচ্ছে, কি বলবেন এটা? দেখুন, মাহমুদপুরে ঘটনাগুলো অনেকগুলো ঘটনা আছে। এই পুকুর ভরাট সরকারি পার্টি না হলে আপনি আপনার বাড়ির সামনে একটা গর্ততে জল পড়ছে, আপনি ভরে দেখান তো, আপনি যদি সরকারি দলে না হন। আপনার আপনার জায়গাটা আপনার জায়গাতে কোনোভাবে ওয়াটার বডি নেই, আপনার বাড়ির জল ওখানে যাচ্ছে, যেহেতু ড্রেন নেই, সেটা আপনি ভরতে পারবেন না আপনি যদি সরকারি দলের লোক না থাকেন। তাহলে সরকারি দল ছাড়া কোনো পুকুর ভরাট করতে পারবেন? অসম্ভব ব্যাপার আছে। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে একাধিক বার গজিয়ে ওঠা নিয়েও এদিন সুর চড়ালেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তার অভিযোগ, তৃণমূল নেতাদের মদতেই গজিয়ে উঠেছে একের পর এক বার, আর পুলিশের কাছে টাকা পৌঁছে দিলে রমরমিয়ে চলবে বার। এই কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে যতগুলো বার চলছে, তৃণমূলের নেতারা নিজের গাড়িতে যারা বার ডান্সার আছে, মদ সাপ্লাইয়ার আছে, তাদেরকে নিয়ে নিয়ে পৌঁছায়, ওখানে কোটি কোটি টাকা রোজগার করছে। আর আমাদের আপনার ঘরের ছেলেরা গিয়ে বারে টাকা লুটাচ্ছে, টাকা বাড়ি থেকে এদিক থেকে ওদিক থেকে 2 নম্বরই 3 নম্বরই 4 নম্বরই করে করে লুটাচ্ছে, মদ খাচ্ছে, বেরোচ্ছে, আর অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। কল্যাণী এক্সপ্রেসওয়েতে কত আমাদের সামনে যে ছেলেগুলো জন্ম হয়েছে তারা মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। ওখানে তো গাড়ি চালানো কোনো দোষ নেই, দোষ আছে কি আমি মদ খেয়ে যাচ্ছি, হঠাৎ করে রোডের উপরে চলে আসছে, কোনো এ আছে কোনো তার জন্য কোনো অবস্ট্রাকশন আছে? কোন বারের সামনে কত লোক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল আপনি দেখুন। আর বাহাল তবিয়তে রোজ বার খুলে আছে, কিছু লিগাল আছে, কিছু ইলিগালও আছে। আপনি শুধু পুলিশ কমিশনারের কাছে টাকা পৌঁছান, আপনার বার রমরমা চলবে, কোনো অসুবিধা নেই। আর বারের যারা ওই এক্সাইজ ডিপার্টমেন্ট একদম দরবার খুলে বসে আছে, আপনি টাকা দিন, যা ইচ্ছা তাই করুন। 12টার সময় আপনি বার চালানোর নিয়ম আছে, যেটা আমি যতটুকু জানি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। আজকে কি অবস্থা আছে, রাতভর বার চলে 11টা অবধি।